ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজ নিয়েই গঠিত, বা সমকোণী ত্রিভুজ থেকেই ত্রিকোণমিতির বিষয়টা আমরা আলোকপাত করব। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা আমরা জানি, ছোটবেলায় শিখেছি, না শিখলে শিখে নিতে পারো। এখন সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বা 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি এর বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবং একটা কোণ থাকবে, অর্থাৎ দুইটা কোণ থাকবে। ধরো আমি যখন এই কোণটা ধরবো, এখন এই রকম কোণ হইতে পারে হচ্ছে কয়টা, মোট অনেকগুলো কোণ হইতে পারে। আমরা এখানে কোণের মান এ বি সি ডি অনেক নাম দিতে পারি। এখন এখানে মূলত আমাদের যে বইয়ে আলফা বিটা গামা থিটা ফাই এবং হচ্ছে যে ওমেগা এগুলো কিন্তু হয়ে থাকে। তো এখন আমি ধরলাম এখানে আমার একটা থিটা কোণ আছে, তো থিটা কোণের বা সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুকে, এই যে বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু থাকবে, এটাকে বলবো আমরা হচ্ছে লম্ব। এবং সন্নিহিত বাহু, তাহলে এটা হয়ে গেল অতিভুজ, এটা হয়ে গেল হচ্ছে লম্ব। বাকি থাকে কোনটা? বাকি থাকে কিন্তু এই বিসি, এটাকে বলবো হচ্ছে আমরা সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা? এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে হলো এসি। এবং বিপরীত বাহু হচ্ছে, আমরা জানি বিপরীত বাহু কিভাবে বের করবো, সূক্ষ্মকোণ। অর্থাৎ এখানে যে কোণ থাকবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলবো হচ্ছে লম্ব, ঠিক আছে। এখানে লম্ব হচ্ছে এবি। এবং এই সন্নিহিত বাহু বা যেটা সমানো আছে সেটাকে বলবো আমরা হচ্ছে ভূমি। এখানে ভূমি আছে বিসি। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ধরো আমি এখানে কোণ, যদি আমার এখানে থিটা কোণ থাকে বা অন্য কোণ থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে লম্ব কিন্তু হয়ে যাবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে লম্ব হবে বিসি এবং ভূমি হবে হচ্ছে এসি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যেখানে থাকবে 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে বলবো অতিভুজ, এবং যেখানে থাকবে সূক্ষ্মকোণ তার তার অপোজিটকে বলবো হচ্ছে লম্ব। যেমন এখানে কিন্তু থিটা থাকলে এখানে এটা হবে লম্ব, আবার এখানে থিটা থাকলে এটা হবে লম্ব, ঠিক আছে। তো ধরো এখানে একটা আমি ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ। তো ধরো এখানে একটা কোণ আছে বিটা কোণ, ঠিক আছে। এখন ধরো এখানে তাহলে বের করো কি হবে। আমরা প্রথমে 90 ডিগ্রি দেখবো। 90 ডিগ্রির জন্য এই তার বিপরীত বাহুকে বা সমকোণী যে সমকোণ আছে, সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। এখানে অতিভুজ হচ্ছে কি পিআর, ঠিক আছে, অতিভুজ হচ্ছে পিআর। এবং এখানে লম্ব হচ্ছে কোনটা? আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি লম্ব কি বলবো? লম্ব হচ্ছে পি কিউ। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে সমানো বাহু বা সন্নিহিত বাহুকে বলবো আমরা হচ্ছে ভূমি। দেখো ভূমি হচ্ছে কি হবে, কি আর কিউ, ঠিক আছে। এখন যদি তোমাকে বলা হয় যে সূক্ষ্মকোণ থাকবে এইখানে, তো থিটা থাকবে এইখানে, তাহলে কি হবে? এখানে লম্ব হবে হলো কোনটা? আর কিউ, ঠিক আছে। লম্ব কোনটা হবে? লম্ব হবে আর কিউ। এবং ভূমি হবে কোনটা? ভূমি হবে হচ্ছে এই যে এটা দেখো পি আর, ভূমি হবে কিন্তু পি এবং হচ্ছে আর। এবং অতিবস্তু ঠিকই থাকবে, অতিভুজ হচ্ছে পি এবং হচ্ছে পি আর, অতিভুজ হচ্ছে কি হবে? পি আর। তো আশা করি এগুলো বুঝতে পারছো। তো পিথাগোরাসের একটা উপপাদ্য আছে যে আমরা জানি অতিভুজ স্কয়ার, ধরো এখানে আমরা ধরলাম অতিভুজ হচ্ছে এসি, এটা হিসাব করি, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে। এটা আশা করি তোমরা সবাই জানো যে অতিভুজ স্কয়ার যা হবে এই মানটা লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার করে কিন্তু তাই হবে। এবং অতিভুজের সমকোণী ত্রিভুজের এই যে একটা কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এবং সূক্ষ্মকোণ থাকবে এখানে বা এখানে যে কোনো থাকতে পারে, একে বিপরীত বাহুকে বলবো আমরা হচ্ছে লম্ব। এখানে থাকলে এটা হবে লম্ব, এখানে থাকলে এটা হবে লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণ যা থাকবে তার বিপরীত বাহুকে আমরা বলবো হচ্ছে লম্ব এবং সমানো বাহুকে আমরা বলবো হচ্ছে ভূমি। আশা করি প্রথম ক্লাসে এগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, আরো বৃহৎ পরিসরে আলোচনা হবে ইনশাল্লাহ।